আবৃত্তি করছি টুনি প্রণব ঘোষ। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? প্রশ্নটা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো দেরি। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জলখাবারে আস্ত ডিম। রান্নার মাসি নিয়ম জানে না, ডিম খেতে নেই কেননা গোল। অমলেট দিলে 10 কেটে যেত, লেতার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যধিক। ঘর ছেড়ে যেই না বেরোতে যাব, দাদু হেঁচে দিল হ্যাচ্ছো। ঠাকুর মাথায় রেগে মেগে কাই মাকে বললেন, ও বৌমা, হাঁচি বলল বেরোয় না যেন। টিক টিক টিক, তক্ষণি মা বললেন, ঠিক আছে ঠিক আছে, একটু বসে যাবে টুনি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চোখ আঠে পা। আবার বলল বাধা, টুনি ঘরে বসে যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, হাতে বিপদকারিণী। কোমরে ঝুলছে ঢাউস মাদুলি, বিপদ এড়াতে পারিনি। অতি সাবধানে ঘরের বাইরে যেই না দিয়েছি পা, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাছিলে একটা পাখি। কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পেট। হায় হায়, ওরা তো এক শালিক। রিক্সা কাকু দিচ্ছে তারা, যাওয়ার জন্যেই। বাড়ির সবাই শালিক খুঁজছে, আয় রে শালিক আয়। আর এক শালিক না দেখে তুমি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিক্সা ছুটলো খুব জোরে। আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার পোড়া কপাল, হঠাৎ ব্রেক থামতেই হলো। পট কেটে গেছে কালো বেড়াল। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম স্কুলে। সামনে দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম রাগে গজ গজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে। মুক্তমানা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন, খাতা দিলেন। হঠাৎ চেয়ে দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো?